যেমন আজকে এমন একটা দিন আমরা অতিবাহিত করতেছি, যদি আমরা তথাকথিত আমাদের পুরো রাষ্ট্রের মানুষের দিকে দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে আপনি জেনে নেন বাংলার মানুষ গত রাত্রে একটা বড় ধরনের ব্যস্ততা থেকে ফারেগ হয়েছে। আজকে বড় ধরনের একটা ব্যস্ততা থেকে ফারেগ হয়েছে, যাদের কাল পর্যন্ত শুধু একটাই চিন্তা, কে জিতবে, এটাই ছিল চিন্তা। যারা দল করে তারা দলকে কিভাবে জিতাবে বা কিভাবে সে কাজ করবে, এটাই ছিল তাদের জান প্রাণ, মানে মরণপণ যুদ্ধ। এমনকি কেউ তো এটাকে জিহাদ পর্যন্ত বলেছে এবং জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। তো আমরা যদি বলতে যাই তখন তারা আবার বলে আমরা তাদের খেলাফ। আলহামদুলিল্লাহ, এই নির্বাচন কেন্দ্রিক বড়রাই কথা বলেছেন। আমি আমার আদর্শের উপরে ছিলাম যে বড়রা যেখানে কথা বলবে ছোটরা সেখানে কথা বলার প্রয়োজন নেই, আর সবাইকে সব বিষয় নিয়ে কথা বলাটাও উচিত না। যেখানে আমরা দেখেছি আমাদের সালাফদের বড় বড় ইমাম বা যাদেরকে আমরা অনুসরণীয় মনে করি, তারা কথা বলেছেন, তারা তাদের বিবেক বুদ্ধি দলিল আদিল্লা দিয়ে যথেষ্ট চেষ্টা করেছেন জাতিকে সঠিক গাইডলাইন দেয়া, কিন্তু কেউ সেটা মেনে নিয়েছেন, কেউ নেয়নি। কারো যুক্তি ধরেছে, কারো ধরে নেই। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কেন চুপ বা আমরা কেন চুপ হতে বাধ্য? কারণ এটা আর ওই যুগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসবে এবং এককভাবে তাকে মানা হচ্ছে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি এখন আর বাকি নেই। এমন ব্যক্তি পৃথিবীতে নাই যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানা হবে বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানা হবে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তিকে ইন্ডিকেট করে আদেশ করে গিয়েছিলেন যে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, ফালাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আমার পরে এই চারজন ব্যক্তির থেকেও যদি তোমরা কিছু পাও, সেটাকে আমার সুন্নতের মতো করেই তোমরা সুন্নাহ হিসেবে আঁকড়ে ধরতে পারো বা ধরবে, এমনটা আদেশ ছিল। অথচ রিপোর্ট বলতেছে এই চারজনের মধ্যে তিনজনকেই অবজ্ঞা করা হয়েছে, বরং চারজনকে অবজ্ঞা করা হয়েছে। সে স্বর্ণযুগের মানুষরাই সেটা করেছে, ম্যাক্সিমাম মানুষ। আরও করুণ অবস্থা, তাদের মধ্যে দুইজনকে হত্যা করে দেওয়া হয়েছে, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। শ্রেষ্ঠ মানুষদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। তাহলে এই যুগে এটা আর কল্পনাও করবেন না যে কোনো ব্যক্তিকে এককভাবে পুরো জাতির মানুষ মেনে নেবে। আর যদি এটা মেনে নিত তাহলে কল্যাণকর হতো। আমরা এককভাবে বলতে শুধু সালাফদের ইমামদের কথাই যদি বলি, আমাদের সালাফি হুজুর যারা, আলেম যারা, যদি তাদেরকে আমরা মেনে চলতে পারতাম, তাও কিন্তু বাংলার জমিনে একটা ভালো কিছু রেজাল্ট আমরা পেতাম। কিন্তু আমাদের আলেমদের মধ্যেই প্রত্যেক ব্যক্তির অনুসারী আলাদা আলাদা হয়ে গেছে। একজন বক্তব্য করলে আরেকজনের বক্তব্যের সাথে এটাকে কন্ট্রাডিক্টিভ পেশ করে জাতির কাছে পেশ করা হয়। অমুকে বলতেছে ভোট দেওয়া যাবে, অমুকে বলতেছে যাবে না, অমুকে বলতেছে গণতন্ত্রই যখন হারাম তখন দেওয়া যাবে না যাবের প্রশ্ন আসে না। তো এইভাবে যখন এত কাদা ছড়াছড়ি হয়েছে, এর মধ্যে আমরা শুধু নীরবতার সাথে দেখেছি মাত্র, কিছু বলার ভাষা নেই। কারণ আমরা জানি যে বড়দেরকেই যখন উপেক্ষা করা হচ্ছে তখন আমাদেরকে তো ছুঁড়ে ফেলে দিতে কারো কোনো দ্বিধা লাগবে না। তো সর্বোপরি সব জল্পনা কল্পনার পর আপনার সমস্ত চেষ্টা, আপনার দোয়া, সব কিছু শেষ। আজকে হয়তো একটু ফ্রি হয়েছেন এই মর্মে। আমরা চাইলে তাহলে ওই বিষয়টাকে পাস করে দিয়ে এখন আপনার অস্তিত্ব নিয়ে কথা বলি, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ব্যস্ততার পরে আবার নতুন করে আরেক ব্যস্ততা শুরু হয়ে যাবে। যারা এখন জিতেছে, এখন কিভাবে তারা এটাকে উৎফুল্ল আমোদ প্রমোদ বা আনুষ্ঠানিকতার সাথে নেবে, আর যারা হেরেছে তাদের ব্যস্ততা হলো এখন সন্দেহের তীর ছুঁড়ে দেওয়া যে আমার ভোটকে সুষ্ঠুভাবে গণনা করা হয়নি, আবার নতুন করে তদন্ত করা হোক। এটা থাকলে তাদের মাথা ব্যথা। আর শ্রোতা টাইপের যারা আছেন তাদের ব্যস্ততা শেষ হয়নি। এখন ওই যে কারচুপি হইল কি হইল না, এখন আপনারা হইলেন এর জাস্টিস, মানে আপনারা এখন তদন্ত করবেন, বিচার করবেন, এরকম হয়ে গেছে। কিন্তু ভুলে যাচ্ছেন দিন শেষে এই যে দিনটা গতকালকে পার হয়েছে, এই দিনটা যাওয়ারই ছিল, আবার আসবে। কিন্তু ওই একদিনকে আপনি কোন ব্যস্ততায় পার করেছেন সেটা কিন্তু হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন, কারণ ওটা কিন্তু রিপোর্ট চলে গেছে অলরেডি আল্লাহর কাছে। ওই দিনটাকে আপনি রিটার্ন ফিরে নিয়ে আসতে পারবেন না।
যেমন আজকের জুমা চলে যাওয়ার পরে এই দিনকে আপনি আর ফেরত নিয়ে আসতে পারবেন না। এই রমজান মাস চলে আসছে, এই রমজান চলে গেলে এটা আর কিয়ামত পর্যন্ত আপনি এর খেসারত দিতে পারবেন না। এজন্য আমরা আমাদের খুতবার মাধ্যমে ওই কথাটাই বলবো, ব্যক্তি পর্যায়ে আপনারা যা কিছু করেছেন, কিন্তু আমরা আবারও স্মরণ করিয়ে দিই, দিন শেষে আপনি মনে রেখেন আমরা কিন্তু মুসলিম, আমাদেরকে এই কৃতকর্মের জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকেন। তো যারা যেটাকে হক মনে করতেছেন সেটাই করতেছেন, তবে আমাদের উচিত হবে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো একটু গুরুত্বের সাথে নিয়েন যে রাসূল বলেছেন কিয়ামত লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াকুনু লোকা ইবনু লোকা, এই ক্ষমতা যতক্ষণ পর্যন্ত নিকৃষ্ট নির্বোধের ছেলে নির্বোধের হাতে না যাবে ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। তার মানে ভবিষ্যতে এই ক্ষমতা দিন দিন খারাপ এবং দুষ্ট বা অযোগ্যদের হাতেই যাবে। এটা না গেলে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতই হবে না। তার মানে কিয়ামত তো হবে, এটা সত্য, আর খারাপদের হাতেও ক্ষমতা যাবে এটাও সত্য। এবং যারা ভালো সুরত নিয়ে নিজেকে এই খারাপ কাজে অংশ নিয়েছিলেন এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছেন যে আমি ভালো কিছু এনে দেব, কিন্তু আপনার পথটা ছিল খারাপ পথ, আপনার পথটা ছিল ভুল পথ, যে পথে গেলে কোনোদিন সাকসেসতা আসবে না, কারণ আপনিও ঠিক তাদের মতোই গণ্য হইলেন। তো যারা বেঁচে ছিলেন আল্লাহ তাদের উপরে রহম করুন। আর আমরা ছোট মুখে বড় কথা বলতে চাই না, তবে আবারও বলবো, যদি ভুল হয়েছে মনে করেন তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আবার নতুন করে নিজের ব্যক্তিত্ব নিজের দিন নিয়ে ভাবেন। আর আমাদের মেসেজ থাকবে, আমরা প্রতিনিয়তই বুঝতে পারতেছি এককভাবে পুরো পৃথিবীর বা বাংলার মুসলিম আমাদের কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে মেনে নিবে না। এটা যদি দাবি করি বা এটা যদি চেষ্টা করি, এটা আমাদের ভুল হবে। যে ভুলগুলা পীরেরা করতেছে, যে ভুলগুলা বিভিন্ন সংগঠনের নেতারা করতেছে, আমাদের দলীয় নেতা যারা সিনিয়র, তারা যদি এককভাবে চাচ্ছে যে আমাকে সবাই মেনে নেক, এটা নেবে না। কারণ এই জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীগুলোকে কদর করেনি। উচিত ছিল মুসলিমদের একটা লিডার হবে, যেই লিডারকে মুসলিমরা মেনে নেবে, তার পছন্দ হোক অথবা অপছন্দ হোক। রাসূল ইসলামের ভাষাগুলো কিন্তু এমনই ছিল, শেষ ভাষ্যগুলো তার এমন ছিল যে সামি ওয়া তাআ, তোমরা শুনবে এবং মানবে। বলা হয়েছে যে তোমরা তোমাদের নেতাদের কথা শুনবে এবং মানবে। হতে পারে সেটা তোমার পছন্দনীয় কথা, হতে পারে তোমার অপছন্দনীয় কথা, তোমার বিপক্ষে যেতে পারে, কিন্তু শুনতে হবে, মানতে হবে, সেটা যেই হোক। বলছে হাবাসির গোলামও যদি হোক, যার মাথা কিশমিশের মতো, মানে এক কথায় অপছন্দনীয় আপনার কাছে, কিন্তু মুসলিম যদি হয় তার কথাটাকে মানতে হবে। আর বলা হয়েছে যদি ওই মুসলিম নেতা যদি এমন আদেশ করে যেটা আল্লাহর খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ, তখন তুমি সম্মানের সাথে তারটাকে ছেড়ে দেবে, তারটা মানবে না। কারণ আল্লাহর বিরুদ্ধাচারণ করে কোনো নেতার কথা, এমনকি পিতামাতার কথা পর্যন্ত মানা যায় না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে এতটা সম্মান দিয়েছে, যেই সম্মান কোনো নেতাও পাবে না। কোনো ক্ষেত্রে নেতার সম্মান অনেক বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক্সাম্পল কোরআনে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের একটা আয়াতে বলেছিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, কিন্তু তার পরক্ষণে আল্লাহ বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মা যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে, খবরদার তোমার বাপ মার কথা মানা যাবে না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মা মুশরিক হলেও তাদের সাথে সদাচরণ করতে হবে, মারুফ উত্তম আচরণ করতে বলা হয়েছে। ঠিক একই জুমলা, একই টার্ম, একই নীতি নেতাদের ক্ষেত্রেও। নেতা যদি অন্যায় কোনো আদেশ করে মানা যাবে না, তবে তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো যাবে না। এটা হচ্ছে সালাফি মানহাজের নীতি। তো আমাদের বড়রা সেই বিষয় নিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে ইনশাআল্লাহ। তবে আমরা ছোট ব্যক্তিত্ব হিসেবে এতটা বলবো, আমরা এখনো বলি ফতোয়ার ক্ষেত্রে আমাদের বড়রা যা বলে সেটা মেনে নেওয়াতেই আমাদের কল্যাণ। কিন্তু এটা যত দিন আমাদের লাগতেছে, দেরি হচ্ছে, তত বেশি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখনো সময় আছে। সিনিয়র যারা আলেম বেঁচে আছেন তারা থাকতে তাদেরকে কদর করার চেষ্টা করেন। আমরা চাইলে এখানে মেম্বার থেকে 10-20টার নামও বলতে পারবো, কিন্তু এতে রেজাল্ট কি হবে? বাকিরা মনে করবে যে তাহলে এরা শুধু এদেরকেই মানে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু আপনারা চিনেন তো, যারা অনেক মানে বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ, যাদের কাছ থেকে আমরা আকীদা শিখি, যারা আমাদেরকে হালাল হারাম বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন,
তারা বেঁচে থাকতে আমাদের বিকল্প আর কেউ নাই। তাহলে অতএব তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করা উচিত। এখন আমি নাম নিলাম না, তো সব ক্ষেত্রে তাদেরকে মেনে নিতে পারলে আমরা মনে হয় মানে সঠিক সফলতা কিছু পাবো। আর ওই যে বলেছিলাম যে ব্যক্তিত্বভাবে একা আমাদেরকে অনুসরণ যে করা হবে না, এটাই বাস্তব সত্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যাদেরকে আমরা কাছে পাচ্ছি, যারা আমাদেরকে ট্রাস্ট করেন, তাহলে আপনাদের বিশ্বাসকে যেন আমরা নষ্ট না করি, আর আমাদের দিক নির্দেশনা মোতাবেক যারা মেনে নিচ্ছেন তারা এটাকে মেনে নেওয়ার চেষ্টা করেন। কারণ বিকল্প তো কিছু নাই আপনার কাছে। বিকল্প সাহাবায়ে কেরামরা আসবে না, তাবিয়েরও আসবে না, তাবিয়েরও আসবে না, ওই আমাদের মতো অযোগ্যরাই এই পৃথিবীতে বাকি আছি। তো যখন বেটার কাউকে পেয়ে যাবেন তখন আমাদেরকে ছেড়ে দিবেন, আর না হইলে অন্তত পক্ষে যাদেরকে পাচ্ছেন তাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করেন, আর সব সময় কাছাকাছি থাকার চেষ্টা করেন, বিচ্ছিন্নবাদী হয়েন না। ওই সব কথাতে আপনি নেগেটিভ নিবেন এটা হইতে দিয়েন না। একক হওয়ার বা সবার সাথে একটু মানে মতটাকে মিলে নেওয়ার একটা চেষ্টা করেন। এটা আমাদের সালাফদের কথা বলতেছি, সব দলের সাথে আপনাকে মিলতে যেতে বলতেছি না। এখনো সময় আছে, নিজের মানহাজকে বোঝার চেষ্টা করেন, নিজের মতবাদের আলেমদেরকে চেনার চেষ্টা করেন এবং তাদেরকে কদর করার চেষ্টা করেন। এটা হচ্ছে আমাদের ভাষ্য। কোন দলের লোকেরা আমাদেরকে কি মনে করবে না করবে এটা তাদের ব্যাপার, তাদেরকে আমরা তাওয়াক্কুও করি না। যেমন এক শ্রেণীর মানুষ, একটা ভয় আমাদেরও ছিল এবং এটা সবাই মনে করতেছেন এই দাড়ি টুপিওয়ালা হুজুররা যদি আসে তাহলে এটা আমাদের মানহাজের উপরে চরম হুমকি, এটা ফিল করেছেন। আবার কেউ তাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি তাদেরকে মানে এতটা প্রাধান্য দিয়েছেন যে মনে হচ্ছে তারা ক্ষমতায় বসেই গেল, এখন তাদের ওই খায়ের খা না হলে মনে হয় আমাদের কি না কি একটা হয়ে যাবে। কিন্তু প্রকৃত অর্থে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ভরসা রাখেন, আমি সবসময় রাসূল ইসলামের ওই কথাটাই আমার মনে থাকে যে রাসূল বলেছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের একটা দল সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারাই তারা, তাদের খেলাফ যারা, তারা সবাই মিলে যদি তাদের কোনো ক্ষতি করতে চায় কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা সাক্ষী আমি আর আপনি। একটা সময় আহলে হাদিস শব্দটা, সালাফিয়াত শব্দটা বাংলার জমিনে ছিল না। কোনো মসজিদে গলা ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেওয়া হইতো, আমিন বললে বা রফিলিদিন করলে। সেই জায়গায় যখন আপনার আমার মতন ব্যক্তিকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে নিরাপত্তার সাথে, তাহলে আর কি করতে পারবে যখন আপনাদের সংখ্যা দিন দিন বেড়েই গেছে? পুরো বাংলার মানুষ জানে সালাফিয়াত কি জিনিস, আহলে হাদিস কি জিনিস। এখন তাহলে কেন ভয়? এখন কেন অন্যকে তাওয়াক্কা করে আপনাকে চলতে হবে? কেন নিজের কনফিডেন্স নাই? আল্লাহর প্রতি ভরসা কেন নাই? রাসূল ইসলামের এই ভবিষ্যৎবাণীর উপরে কেন আমাদের আস্থা নাই যে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি আমরা আল্লাহর পথে টিকে থাকি? আর কালকে একজন একটা কথা বলেছেন, মানে প্রশ্ন উত্তরের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের সাপোর্ট নিলেন না, ফেরেশতার সাপোর্ট নিলেন না, তিনি আল্লাহর উপরে ভরসা করলেন। আর আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ কি করেছেন? আল্লাহ স্বয়ং সিদ্ধান্ত নিয়েছেন, আগুনকে বলেছেন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য। আল্লাহ স্বয়ং সিদ্ধান্ত নিয়েছেন, কোনো কাউকে হেল্পের জন্য পাঠান নাই। এটা একটা দিক। উপরোক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বান্দারাই অনেকে আছেন যাদেরকে আগুনে জ্বালিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল, যাদের ঘটনাটা কোথায় আছে? সূরা বুরুজে। সূরা বুরুজে জানেন না? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তো শুধু প্রতিশোধ দিয়েছে, কোনো পাপের কারণে না। মানে আমার এই বান্দারা বড় ধরনের কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এমন না, শুধু তারা এক পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এটাই তাদের অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে গর্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং ভরসা করেছিল। যেমন বলা হয়েছে যুক্তিতে যে ফেরাউনের সময় আসিয়ার ঈমান তো চরম পর্যায়ে ছিল। যেটা বলেছিলাম এটাই আপনাকে বলতেছি। আপনি যদি মনে করেন যে রাসূল বলেছেন আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, তো হুজুর আপনি জানেন না আমাদেরকে তো মসজিদ থেকে বের করে দিয়েছে, পিটিয়েছে, ক্ষয়ক্ষতি তো করেছে, আমাদেরকে এক ঘোড়া করে রাখা হয়েছে। এটাকে আপনি ক্ষয়ক্ষতি ভাবতেছেন,
তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে যে রক্তাক্ত করা হয়েছে, তাহলে আল্লাহর তো কথার সাথে তো মিলতেছে না। আল্লাহ বলেছে না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে বাঁচাবেন। তাহলে রাসূল সাল্লামকে কিভাবে আল্লাহ বাঁচালেন? উহুদের যুদ্ধে মার খেলেন, তায়েফে রক্তাক্ত হলেন, আল্লাহ বাঁচালেন কোথায়? এই বুরুজের ঘটনায় আল্লাহ তো এদেরকে কোনো বাঁচালেন না। ওই ফেরাউনের জাদুকরের হাত পা উল্টা করে কেটে দেওয়া হয়েছে, তাদেরকে তো আল্লাহ বাঁচালেন না, ফেরাউন তাদেরকে মেরেই দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটাই বলেছিলেন, হে গোলাম, তুমি আল্লাহর উপরে ভরসা করো, যদি পুরো পৃথিবী তোমার কওম তোমার উপকার করার জন্য এক হয়ে যায়, অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। আর তারা যদি তোমার ক্ষতি করতে লেগে যায়, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। তাহলে এই দুনিয়াবি ক্ষয়ক্ষতি তো ব্যাপার আছে, এটা তো মুখ্য উদ্দেশ্য না। তার মানে এই ক্ষয়ক্ষতি আপনার মর্যাদাতে, আপনার জান্নাতে এবং আল্লাহর সাথে আপনার সাক্ষাতের মর্যাদার কোনো রকমের ঘাটতি হবে, ওই ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে। তখন ওই কথাটা আমি তাকে এইভাবে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু স্টেপ রেখেছেন, যেমন নবী হওয়া স্টেপ, সিদ্দিকিন হওয়া, শহীদ হওয়া, সোহাদা ও সালিহিন হওয়ার যে স্টেপগুলো রেখেছেন। এখন আমি আর আপনি যদি আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে আমাদেরকে কেউ মেরে দিল না, আমরা শহীদ হইতে পারলাম না, বা আমাদের রক্ত যদি না ঝরে, তাহলে এই শহীদের কোঠাটা এটা কিভাবে হাসিল হবে বলেন? একটা ব্যক্তি তো আল্লাহর রাস্তায় মরলে না সে শহীদ। এখন আপনি চাচ্ছেন যে আমি আল্লাহর রাস্তায় কাজ করব, কিন্তু আমার গায়ে থেকে রক্ত ঝরতে পারবে না, তাহলে শহীদটা হইবেন কিভাবে? আল্লাহ তো এটা একটা কোঠা রেখেছে। তখন তাকে আমি এটা বললাম, আল্লাহ চেয়েছেন এই লোকগুলোকে আমি শহীদের মর্যাদা দিয়ে দিব, এটা তাদের জন্য বাঁচানোর চাইতে বেশি উপকার, মানে তাদের সম্মানে এটা বেশি ইজাফা হলো। এই জন্য আল্লাহ তাদেরকে মরাটাই লিখে দিয়েছেন, যে এরা আমার রাস্তায় মরে যাবে আর আমি এদেরকে শহীদ হিসেবে গ্রহণ করব। কারণ শহীদ সম্পর্কে কি বলা হয়েছে, যে পৃথিবীতে যত মানুষ মরে আল্লাহর কাছে যাবে, তাদের মধ্য থেকে কেবল শহীদরাই পৃথিবীতে আবার ফিরে আসতে চাইবে, বলবে একবার না আল্লাহ, শতবার তোমার জন্য আমি মরতে প্রস্তুত। কেন? কারণ তাদেরকে এতটা দেওয়া হবে যে অন্য কাউকে এতটা দেওয়া হবে না বলা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা ব্যাপক। তা আমি যে ক্ষয়ক্ষতিটার কথা আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই দিন কায়েম করতে গেলে মার খাওয়া, ধাক্কা খাওয়া, ওই লাঞ্ছিত করা, কেস দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেওয়া, এই ক্ষয়ক্ষতিকে এটা আপনি ক্ষয়ক্ষতি হিসেবে নিয়েন না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পাপের কাফফারা স্বরূপ এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার সাবাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিতে পারেন। তো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। এজন্য আমাদের মধ্যে যাদের দ্বিধাদ্বন্দ্ব, ওই যে ওই দলের টুপি লাগিয়ে ওই দলের বেশভূষা নিয়ে চলেন, যে ক্ষমতায় জিতলে আমি এই দলের প্রকাশ পেয়ে যাই, তো এই মুনাফিকিগুলো ছাড়তে হবে। একেবারে মানহাজগত দিক থেকে একমুখী হয়ে কাজ করতে হবে। আপনি যা ছিলেন তা থাকেন, জিতে যান আর হেরে যান, পরিচয় হইবে ওইটাই। কিন্তু দল জিতা হারার মধ্যে আপনার রূপ কেন পরিবর্তন হয়ে যায়, আপনার পরিচয় কেন চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির ব্যাপার। আর আমরা মেম্বার থেকে ওই যে হাসিনা আমলের সরকার থাকতে যে কথাগুলো বলতাম, সেই যেই দিন তার বিরুদ্ধে মাঠে নামা হয়েছে তখন ওই কথাগুলাই বলেছি, এখন ওই কথাগুলাই বলতেছি। কালকে কোন দল জিতলো না জিতলো আমি আজও পর্যন্ত জানি না, যে ডিক্লিয়ার কোন দলের প্রতি হয়েছে। কিন্তু আমাদের নসিহা কিন্তু আপনাদেরকে থাকবে ধর্মীয়। আমরা ওদিকে ফোকাসই দিতে নিষেধ করতেছি আপনাদেরকে, যেদিকে ফোকাস দেওয়ার দরকার নেই। এই ক্ষমতা ভালো মানুষের হাতে যাবে না, দিন দিন খারাপ মানুষের দিকেই যাবে। এখন যারা ক্ষমতায় আসবে, যারা নেতা হবে, তারা যদি ভালো করে, তাহলে দুনিয়ায় তারা সম্মানিত হবে, আল্লাহর কাছে তারা আজর পাবে। আর যদি খারাপই করে, তাহলে খারাপের শাস্তিও তারা ভুগবে। কিন্তু আপনি আর আমি তাতে অংশ নিতে চাচ্ছি কেন, এটা হচ্ছে বিষয়। কারণ আমাদের এই যেমন একজন শেখে বলতেছেন, আপনি ভোট দিবেন না, কিন্তু আপনি বাংলাদেশ ছেড়ে যাবেন কোথায়, থাকবেন তো বাংলাদেশি। আরেকজন শেখ বলতেছে, উস্কানি দিয়ে বলতেছে, যারা ভোট দেবে না নেতাদেরকে বলতেছে আপনাদের কাছে আসলে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। এগুলো ভাষা না, এগুলো ভাষা না। কারণ এরাই একটা সময় গিয়ে সাইট নেই, নেতাদের কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য তাদের মানহাজ ভুলে যায় না। এমনটা হওয়া উচিত না। কারণ আপনারাই তো আমাদেরকে আকীদা শেখান, আপনারাই আমাদেরকে মানহাজ শিখাইতেছেন। এখন আমরা যদি সেই শিক্ষার উপরে আবার অটল হয়ে যাই, তখন আপনাদের কাছে আবার এটা ভালো লাগে না কেন? এই জন্য ফতোয়া যতক্ষণ পর্যন্ত এক মাপের না হবে, এই জাতি বিভ্রান্তি থেকে উঠে আসতে পারবে না। যেমন শেখ বিন বাজ, উসাইমিন, তারা এক রকমের কথা বলতেন,
যেটা বলছেন তো বলছেন, যিনি মরে গেছেন, যে ফতোয়া দিয়ে রেখে গেছেন এটার রদবদল হবে না, কারণ তো মরেই গেছেন। জীবদ্দশায় 3 রকমের কথা বলে নাই, যে হ্যাঁ নাভির উপরে হাত বাঁধাও চলে, বুকের উপরে সহি, ছেড়েও নামাজ চলে, এরকম ফতোয়া তারা দিয়েছে। তারা একরকম কথা বলতেন, যেটা তাদেরকে সঠিক মনে হতো সেটাই বলতেন, ভুল শুদ্ধ পরে, কিন্তু কথা বলতেন একরকম। কিন্তু আমাদের বাংলার জমিনের এই আহলে হাদিস আলেমদের মধ্যে সেই নীতিটা নাই, সবাই কথা বলে। কিন্তু আমরা অন্তর থেকে চাচ্ছি রাষ্ট্র কে দখল করলো এটা আমাদের মুখ্য বিষয় না, বরং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আগে আহলে হাদিস বা সালাফিদেরকে আল্লাহ এক করে দেয়। আমাদের মধ্যে এমন একজন আমির আগে তৈরি হোক যার ফতোয়াটাকে সবার কাছে সাদরে গ্রহণযোগ্য হবে, এমন একজন যোগ্য আলেমের দরকার। আর এমন একজন আলেমকে আমরা যদি সবাই মতবাদের লোকেরা সবাই যদি মেনে নেই, যেভাবে পীরের ফতোয়াটাকে পীরের মুরিদরা মেনে নেয়, তখন আমরা বাংলার জমিনে একটা বিপ্লব আকারে দাঁড়াতে পারব। তখন আপনার আমার মতবাদ, আপনার আমার ভোট, আপনার আমার সমর্থন একটা গ্রহণযোগ্যতায় আসবে। যেমন আমাদের আলেমরা বলে 4 কোটি আহলে হাদিস, তাহলে 4 কোটি ভোটের কি ওনাদের দরকার নাই? কিন্তু মনে করতে পারি না আপনাদের এই দাবির চেরানার মূল্যায়ন করেছে কোনো নেতা গিয়েছে আপনাদের কাছে যে তাহলে আপনাদের 4 কোটি মানুষ নিয়ে আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের খেলাফ কোনো কাজ করব না, আমরা যথাসাধ্য কোরআন সুন্নাহটাকে মেনে নেওয়ার চেষ্টা করব। কোনো নেতা আপনাদেরকে পাত্তাও দেয় না। কেন হয়েছে? কারণ অনুসারীরাই হচ্ছেন বিভক্ত। কোনো একজন আলেম ফতোয়া দিলে তার অনুসারীটা এটা নেয় না, যারটা মজা লাগে তারটা নেয়। একটা এক্সাম্পল দিই, শেখ মতিউর মাদানী হাফিজাহুল্লাহর কথাটা আপনারা বলছেন আমরা মেনে নিই, কিন্তু আমরা তো দেখতেছি তার ফতোয়া সব ক্ষেত্রে মানেন না। এই ক্ষেত্রে একটু বিপক্ষে যদি যায় তখন আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কথাটা মেনে নিচ্ছেন। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কথা যারা মানেন, কোনো ক্ষেত্রে আবার তার কথাকে মানতেছেন না, ওটা আবার আরেকজন শেখকে দিয়ে আপনি দাবিয়ে দিচ্ছেন। এমনটা কেন? ইনসাফ তো করতে হবে, ইনসাফ থাকতে হবে। 10-20 জন আলেমকে টার্গেট করে নেন, এদের পুরো টিম যা বলে কাছাকাছি কথা তো বলে, আকাশ পাতাল তো বলে না। তাহলে কাছাকাছি কথা এরকম 10-20 জন সালাফি আলেম যা বলতেছেন সেটাকে মেনে নেন, হিটলারি করেন না। কিন্তু আমি আর আপনি তাদের ছাত্র হয়েও দেখা যায় যে তাদের বিরুদ্ধে কলম ধরতেছেন, তারপরে তাদেরকে মানহাজ থেকে বের করে দিচ্ছেন, যা ইচ্ছা তাই। আল্লাহ হেফাজত করুন। তাহলে আমরা আপনাদেরকে বলবো, যা হয়ে গেছে কালকের মধ্যেই ধামাচাপা দিয়ে দেন, মাটি দিয়ে দেন। এই যে রমজান, এটা নিয়ে একটু ভাবেন। আমার তো মনে হয় না কালকের কোনো মানুষ কোনো দিন সে ধর্ম 5 ওয়াক্ত নামাজ নিয়েও এতটা ভাবছে কিনা যতটা ভাবছে এই সমস্ত খোরাফত নিয়ে, এই সমস্ত এই রাজনৈতিক টার্ম নিয়ে। এটা মুসলিমদের তো উচিত না। এটা মুসলিমদের উচিত তার নাজাতের জন্য চিন্তা করা, মুসলিমদের উচিত তার পাপের জন্য ক্রন্দন করা। যে দিনগুলো চলে যাচ্ছে এটা কত মূল্যবান, এটা এই নেতারা বা এই দল বা এই সিস্টেম আপনাকে সেটা কোনোদিন দিতে পারবে না, সেটা কোনোদিন স্মরণও করাবে না। আজকে দিন শেষে আবার মসজিদে আসছেন, খুতবা শুনতেছেন, তাহলে এখানে আলোচনাই হবে দিন নিয়ে। কোনো নেতা তো এসে আজকে ওই টপিকস নিয়ে আলোচনা করবে না, তাদেরকে তো আপনারা করলে মেনেও নেবেন না। তাহলে যেই জায়গা থেকে যেটা নেওয়ার যোগ্যতা রাখে সেখান থেকে সেটা নেন। আপনি নিজেও জানতেছেন এখান থেকে যেটা দেওয়া হবে নেওয়া হবে এটাই হলো কল্যাণকর। ওই ফিল্ড থেকে যেটা দেওয়া হয় নেওয়া হয় এটা কল্যাণ নাই। এটাতে স্বার্থের ব্যাপার থাকে, ব্যক্তিত্বের ব্যাপার থাকে, দলীয়করণ থাকে। কিন্তু এখানে যে সমস্ত হুজুররা দাঁড়ায় তাদেরকে দলের ঊর্ধ্বে এসে মুসলিম হয়ে দাঁড়াইতে হবে। আপনারা যারা এখানে এসেছেন আপনারাও দল ভুলে গিয়ে এখানে মুসলিম হয়ে বসতে হবে, তাইলে একটা জাতি ভালো কিছু পাবে। 2 দিক থেকে ইনসাফ করতে হবে। কিন্তু এও খেয়ানত করে, আপনারাও খেয়ানত করেন। এ খেয়ানত করে কি করে? কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। আর আপনারা যেহেতু বিভিন্ন দলের লোক, তখন এই হুজুর কি বলে না বলে ওটা আপনি নিচ্ছেন না, আপনি আপনার দলের জায়গায় বহাল আছেন না। এই 2 দিক থেকে ইনসাফ থাকতে হবে। কথাও হইতে হবে সঠিক, আর সঠিক হলে সেটা আপনার মেনে নিতে কোনো দ্বিধা থাকতে পারবে না। এমনটা না হলে আমাদের জাতিকে আসলে সঠিক রাস্তা দেখানো সম্ভবপর হবে না। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইভাবে ফিতনা একের পর এক আসবে, যেমনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ এই ফিতনার উপরেও তুমি আমাদেরকে দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি তোমার যে বিধান আমাদের উপরে দিয়েছ এই বিধানকে মেনে চলে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন। তাহলে আমরা এই বিষয়ে আর কথা বলবো না, আপনাকে শুধু স্মরণ করে দিতে চাই আজকের এই দিনটা চূড়ান্ত একটা দিন খুতবা। কারণ আগামী খুতবা কিন্তু রমজানে আপনি উপনীত হবেন, তখন আর সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে না। এই 1 সপ্তাহের মধ্যে আপনাকে আপনার এই পুরো 11 মাসের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে।
আজকের খুতবার পরে আপনি যথাসম্ভব মোবাইলকে খুব কম ব্যবহার করবেন। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করে। কেন? কারণ এটা বিনা কারণে বেশি ব্যবহার হয়। কারণবশত ব্যবহার করেন, বিনা কারণে এটাকে টাচ করবেন না। এক সপ্তাহ থেকে প্র্যাকটিস করা শুরু করেন, কারণ সামনেই আসতেছে, আবারও স্মরণ করে দিই, রমজান। এ রমজান আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা মাস। এই মাস সম্পর্কে যত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তার মধ্যে একটা কথা রাসূল এটা বলেছিলেন, মান আদরাকা রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পেল, সুম্মান সালাখা, আবার রমজান চলে গেল, কাবলা আইয়ুগফারলা, আর তার ক্ষমা পাওয়ার আগেই, তার মানে ক্ষমা পাওয়ার আগে রমজান শেষ। তার মানে একজন ব্যক্তির গায়ে ময়লা লেগে আছে, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু সে এমন সময় বৃষ্টিতে নেমেছে যে বৃষ্টি শেষ হয়ে গেছে অথচ তার গায়ের ময়লা শেষ হয়নি। এমনটা যেন না হয়। নলকূপের পানি শেষ কিন্তু আপনার অঙ্গ ধোয়া হয়নি, এমনটা যেন না হয়। এই জন্য আমাদেরকে বলা হয়েছে এই রমজান মাস থাকতেই আমাদেরকে পাপ যেন মিটায় ফেলতে হবে, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। এই বাচ্চাগুলো কাদের? এই এই যে আমার দিকে তাকাতে বলেন তোকে, এই দিকে তাকাও, এই যে দিকে তাকাও, এদিকে এদিকে তাকাও। এটা খুতবা চলতেছে, তোমাকে শুনতেই হবে, শুনতে হবে। এদিকে তাকায়। তো শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ, উনি কালকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম, উনি বলতেছেন তওবা মানে কি? এমন না যে রমজান পর্যন্ত আমি আর আপনি পাপ থেকে বিরত থাকার তওবা করব, আবার নিয়ত আছে যে রমজানের পরে আবার পাপ করবে, এখন রমজান মাস করা যাবে না। তাহলে তার বক্তব্যের ধরনটা হলো, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তওবাকারী হিসেবে গ্রহণ করবে না, কারণ তার নিয়তে রমজানের পরে আবার তার আগের জায়গায় ফিরে যাওয়ার নিয়ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বহাল রাখবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা অতীতে পাপ করেছে জাহিলিয়াতের যুগে, এক সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার অতীতের পাপ কি হবে? রাসূল বলেছেন, তোমার অতীতের পাপ সব মাফ, আর নেকি যেগুলো করেছে ওগুলো বহাল থাকবে। দেখেন, এটা হচ্ছে ইসলাম। কিন্তু কোনো ব্যক্তি যদি তওবা করার পরে আবার সেই একই কাজে লিপ্ত হয়, তাহলে জাহিলিয়াতের যুগে যেই ব্যক্তি মদ খেত, জেনা করেছে, ইসলাম গ্রহণ করার পরেও যদি আবার সেই ওই রাস্তাতেই বহাল থাকে, তাহলে অতীতের যত পাপ ওটা কন্টিনিউ লেখা থাকবে। ওই ইসলাম গ্রহণ করার কারণে সেটা মিটে যাবে না, ওটা জেগে যাবে। অনেক সময় আপনি দেখেন না যে লেখা মুছে ফেলার পরেও এটা প্রকাশ পায়, এরকম হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য ফিরে আর যাবে না, আলাম তাউদ, ওই জায়গাতে আর ফিরে যাবেন না, এই নিয়তে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেটাকে করার তৌফিক দান করুন, আমিন, এবং আল্লাহ যেন কবুল করেন। এবার আসুন রমজানের মাসলা মাসের সংক্রান্ত কয়েকটা কথা বলি। প্রস্তুতির জন্য যেটা লাগবে বললাম, যে আপনি মোবাইল থেকে নিজেকে একটু গুটাই নেওয়ার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন। তৃতীয়ত হচ্ছে রমজানের কিতাব পড়েন, মাসলা মাসাইল সংক্রান্ত জানেন, কি করলে সিয়াম ভেঙে যাবে, কি করলে সিয়ামটা অক্ষুণ্ণ থাকবে, আমি কন্টিনিউ করতে পারবো, কোন সময়ে সেহারিটার সর্বশেষ ঢুক খাওয়ার আমার অনুমতি আছে, এগুলো এখনই জানার সময়। মহিলারাও জানতে হবে, যদি তার ফজরের পূর্বে সেহারির ওয়াক্তর সময় যদি তার ধরেন আজান হয়ে গেছে, ওই সময় যদি তার মিন্স থেকে সে পবিত্রতা দেখতে পায়, ওই সময় তার করণীয় কি সেটাও দেখবে। এমনকি দিনের প্রান্তে যদি তার হায়েজ বন্ধ হয়ে যায় বা চলে আসে, তখন তার কি করণীয় এটা তাকে জানতে হবে। তাহলে এটা আগে থেকে জানতে হবে। একজন যুবক তার স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে কি ভাঙে না, এটা তার এখন থেকে জানতে হবে, যাতে করে সে রমজানকে মূল্যায়ন করতে পারে এবং তার সিয়ামটা নষ্ট না হয়। এই মাসলা মাসাইলগুলো জানবেন। এবার আসুন, এই সপ্তাহের জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায় যে রমজানের একদিন কি 2 দিন পূর্বে সিয়াম রাখা নিষেধ। একদিন কি 2 দিন পূর্বে। এই মর্মে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, কোনো ব্যক্তি যেন রমজানকে 1 সিয়াম অথবা 2 সিয়াম দ্বারা আগিয়ে না নিয়ে আসে। তার মানে রমজান ধরেন আমাদের বাংলার জমিনে হয় বুধবার দিন হবে, না হয় বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার অথবা বুধবার দিন হইতে পারে। এখন আপনি চিন্তা করে দেখলেন, চাঁদ দেখতে পাই কি পাই না, খবর পাই না না পাই, আমি বুধবার দিন থেকেই সিয়াম রাখা শুরু করে দিই, যা হয় হবে। এটা করা উচিত না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন।
ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালিয়াসুম যালিকাল ইয়াউম, তবে ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তির এখনো কোনো না কোনো সিয়াম বাকি থেকে গেছে, অথবা কোনো মান্যত, একটা ঘটনা ঘটে গেছে, মান্যত করে নিয়েছে যে আগামী বুধবার দিন আমি সিয়াম রাখবো, কিন্তু সে বুঝতে পারে নাই যে এটা শেষ দিন। ওই দিন যদি চাঁদ উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই, তার মান্যতের সিয়াম আর চলবেই না, যেহেতু মানে রমজানের সিয়াম শুরু হয়ে যাবে। তার আগের দিনের কথা বলতেছি। হতে পারতো যে আমাদের বাংলাদেশে যদি শুক্রবার দিন রমজান শুরু হতো তাহলে বৃহস্পতিবার দিনে একটা দিন পেতেন, আর অনেকেই বৃহস্পতিবার দিন সিয়াম রাখেন, এটাও হইতো কাজা সিয়াম বা মান্যতের সিয়াম। এমন কোন সিয়াম যদি কোনো ব্যক্তির ব্যক্তিত্ব থেকে থাকে, তার রাসূল বলেছেন সে শুধু খালি ওই সিয়ামটা রাখতে পারবে। কিন্তু যার সোমবারও না, বৃহস্পতিবার দিনও না, মান্যত নাই, আর কোনো কারণবশত সিয়ামও নাই, এমনিতেই সে সতর্কতামূলক সিয়াম যদি রেখে নেয়, যে সৌদি আরবের সিয়াম কালকা থেকে শুরু, তাহলে আমিও রেখে নিই, যা হবে দেখা যাবে, এই সতর্কতামূলক এই ধরনের সিয়াম রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যেটা উচিত নয়। এই হাদিস আপনি পেয়ে যাবেন, ইমাম বুখারী কোট করেছেন 30 নম্বর অধ্যায়, হাদিস 1914। এবং এই দিনটাকে আরবি ভাষায় ইয়ৌমে শাক বলা হয়েছে, মানে সন্দেহের দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহের দিনে সিয়াম রাখতে নিষেধ করেছেন। যদি কেউ রাখে এই হাদিস জানার পরেও, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী হবে। এই মর্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সিলাহ ইবনু জোফার তিনি বলতেছেন যে আমরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম এই রমজানের একদিন পূর্বে। ইনদা আম্মারিন ফি ইয়াউমিল্লাযী ইয়াশুক্কু ফি, যেই দিনটা সন্দিহান দিন, সেই দিনে, মানে এটা শাবান মাসের শেষ দিন অথবা রমজানের প্রথম দিন হইতে পারে, এমন একটা দিনে গিয়েছিলাম। ফাউতিয়া বিশাত, তখন তাদের কাছে ওই বকরির গোশত পেশ করা হয়েছে। ফাতানাহা বাদুল কওম, আমাদের মধ্যে কতক ব্যক্তি সেটা খেতে অস্বীকৃতি জানালেন, তার মানে তারা বুঝাইলেন যে আজকে আমরা খেতে পারবো না, সিয়াম অবস্থায় আছে এরকম কিছু। ফাকালা আম্মার, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মান সামা হাযাল ইয়াউম, যারা আজকের দিনে সিয়াম রেখেছ, ফাকাদ আসা আবুল কাসিম, তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী হইলেন। এটা ইমাম ইবনে মাজাহ কোট করেছেন 1645। এই কথাটাকেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম্বার ছাড়া উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়াকালা সিলা আন আম্মার, আম্মার থেকে সিলা বর্ণনা করেছেন মান সামা ইয়াউমাশ শাক, এখানে ইয়াউমুশ শাক শব্দটা আছে, যেই ব্যক্তি সন্দিহার দিন সিয়াম রাখলো, ফাকাদে আসা আবুল কাসিম, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। এটা ইমাম বুখারী তার সিয়ামের অধ্যায়ের 11 নম্বর পর্বে উল্লেখ করেছেন। তার মানে আমরা এটা স্পষ্ট করে দিতে চাচ্ছি যে আপনি রমজানের একদিন আগে থেকেই সতর্কতামূলক সিয়াম রাখতে পারেন না, এটা নিষেধ করা হয়েছে। যেমন আজকে কয় তারিখ? শাবান মাসের 23 না 24? আজকে হচ্ছে 23 তারিখ সম্ভবত, আজকে হচ্ছে শাবান মাসের 23। তাহলে আজকে শুক্রবার 24, 25, 26, 27, 28, 29, তার মানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন হবে আমাদের জন্য রমজানের 1 তারিখ অথবা শাবান মাসের 30 তারিখ, এটা হইতে পারে। তবে সম্ভাবনা আছে যে বৃহস্পতিবার দিনই সিয়াম শুরু হয়ে যেতে পারে, সম্ভাবনা। তাহলে এই দিন তারিখটা আমাদের গণনা থাকলে তাহলে রমজান মাস হাসিল করা আমাদের জন্য সহজ হবে। তাহলে ওই দিন আপনি যেহেতু জানেন বুধবার দিন সৌদি আরবে সিয়াম শুরু হয়ে যাবে, আর আপনি সন্দিহার ভিত্তিতে ওই দিনে সিয়াম রাখতে চাচ্ছেন না, এটা উচিত নয়, যেটা হাদিসে নিষেধ আছে। উপরন্তু যারা মনে করেন যে চাঁদ পৃথিবীতে একবারই ওঠে, আজও আমি আজকে আপনাদেরকে ওই কথাটাই বলবো, বাংলার জমিনের আপনার যার চোখ ভালো আছে সে যদি আমাদের সাথে এটা চ্যালেঞ্জ করে যে সৌদি আরবে যেই দিন চাঁদ ওঠে এটা তো প্রথম দিনের চাঁদই ওঠে, তাই না? বাংলাদেশে আপনার হিসাবে দ্বিতীয় দিনের চাঁদ ওঠার কথা, মানে বাংলার হিসাবে আপনি বলতেছেন চাঁদ তো একদিনই ওঠে, তাহলে সৌদি আরব তো কালকে উঠেছে, তাহলে আজকে বাংলার জমিনের যে চাঁদটা দেখা যাবে আপনার ভাষ্য মোতাবেক সেটা হবে দ্বিতীয় দিনের চাঁদ, তাই না? আপনি শুধু প্রমাণ করে দিবেন যে বাংলাদেশের যে চাঁদটা দেখা যাচ্ছে এটা নিশ্চিত দ্বিতীয় দিনের চাঁদ, আর না হলে আমরা আপনাকে প্রমাণ করে দিব আজকে বাংলাদেশের যে চাঁদটা উঠবে এটা বাংলার জমিনের এশিয়ার জন্য প্রথম দিনেরই চাঁদ। যেই শুরুটা
প্রথম দিনের থাকে, ওই চাঁদটাই বাংলার জমিনে আপনি দেখতে পাবেন প্রথম দিন। এই জন্য সন্দেহের কোনো অবকাশ থাকে না যে আমরা একই দিনে সিয়াম রাখবো কি রাখবো না, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করে দিয়েছেন, এটা বিতর্কের বিষয় না। বিতর্ক আপনার বিবেকে তৈরি হচ্ছে, কিন্তু আপনি মেনে নিলেই হইতো। তারপরও যদি রাষ্ট্রীয়ভাবে সরকার ঘোষণা করে দেয়, তো রাষ্ট্রের হুকুম অনুযায়ী সেই ক্ষেত্রে আলেমরা বলেছেন এটা মেনে নিতে কোনো বিষয় হবে না। তো আল্লাহ কুল্লি হাল আপনারা দেখে নেবেন। আল মুহিম, আমাদেরকে আমাদের শিক্ষার উপরে আমল করতে হবে। যে যেটা মেনেই নিয়েছেন তাহলে সেটা আপনি করবেন, এটাই বাস্তব। তবে আমাদের কাছে যেটা হক মনে হয় আমরা সেটাই বলতে থাকব, এবং এটা মেনে নেওয়া নানো আপনাদের ব্যাপার। তো কথা হচ্ছে যে রমজান মাসের সেই শেষ দিনে, শুরুর দিনে আপনি সিয়াম রাখবেন না, যেটা হবে সন্দেহের দিন। দ্বিতীয় কাজ হলো আমাদেরকে চেষ্টা করতে হবে নিজের চোখে চাঁদ দেখা। আপনি বাংলার জমিনের কমিটির উপরে আশা করে বসে থাকেন না, কারণ তারা ধর্মের দিনের ক্ষেত্রে, বহু কিছুর ক্ষেত্রে ধর্মের বিপক্ষে গিয়ে কাজ করে, উদাসীনতা, হেলামি করে। চাঁদ দেখার ক্ষেত্রেও তাদের গাফিলতি থাকতে পারে। যদি বাংলার জমিনের মাত্র এই চাঁদ দেখা কমিটি 10 জনকে দিয়ে দেন, পুরো বাংলার ডিস্ট্রিক্টের মানুষ যদি দায়িত্ব না নেন, তাহলে 10 জনের দ্বারা ভুলও হইতে পারে। এই 10 জন চোখে অন্ধ হইতে পারে, কারণ তারা বেশিরভাগ সময় অন্ধ থাকে। বাহিরের থেকে কেউ না কেউ সংবাদ দেয়, তখন তারা দূরবীন নিয়েও চাঁদ দেখে না, এত অন্ধ এরা। তো এই জন্য আপনারা আপনাদের দায়িত্ব থেকে চাঁদ দেখার চেষ্টা করবে, সবাই সবার পক্ষ থেকে। কেন? এটা শুধু সচেতনতা না, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুসাব্যস্ত সুন্নাহ, এবং এটা দেখে দোয়া করার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের চোখে চাঁদ দেখতেন, তখন তিনি দোয়াটা করতেন। এই মর্মে হাদিস আছে, যেটা ইমাম তিরমিজি কোট করেছেন, যে তালহা ইবনে উবাইদিল্লাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলাল, রাসূল তিনি চাঁদ দেখার সংবাদ শুনে দোয়া করতেন না, যখন নিজের চোখে দেখতেন তখনই দোয়া করতেন। তার মানে রাসূল নিজের চোখে চাঁদ দেখতেন এবং দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য ঈমান এবং নিরাপত্তার বাহন করে, এবং আমাদের নিরাপত্তার সাথে আরেকটা হচ্ছে হেফাজত এবং ইসলামের বাহন করে আমাদের জন্য এই চাঁদকে উদিত করো। তার মানে 1 মাসের জন্য আপনি আল্লাহর কাছে চেয়ে নিলেন যে আল্লাহ এই মাসে যেন আমি ঈমান, ইসলাম এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারি। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক চাঁদের সাথে মাসের অকল্যাণ কল্যাণ সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তাহলে চাঁদ দেখে আপনি আল্লাহর কাছে কল্যাণটা চেয়ে নিলেন। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন, 3451 রয়েছে। এবং এই কাজটাকে একটা মর্যাদা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তাবরানী, এবং হাদিসটি সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে, এবং সুনানুল কবির, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে সুনানুল কুবরা, সুনানুল কবির, তাতে 1781তে হাদিসটি রয়েছে, এবং তাবরানীতেও রয়েছে, এবং সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে আজানের অধ্যায় 244 রয়েছে, যেটাকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তাতে কি আছে? ইন্না খিয়ারা ইবাদাল্লাহ আল্লাযিনা ইউরাউনা শামসা ওয়াল কামারা ওয়া নুজুমা লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ, যারা সূর্য, চাঁদ এবং নক্ষত্রের দিকে তাকায় শুধু এই জন্য যে আল্লাহকে তিনি স্মরণ করে। তার মানে সে এখন সূর্যের দিকে তাকাচ্ছে যে কয়টা বাজলো, ওয়াক্তটা কি হলো, কারণ তার সালাতের সাথে সম্পর্ক সূর্য। সে চাঁদ দেখে এটা কোন মাস, কত তারিখ চলতেছে এটা দেখে, সে আকাশের তারকা দেখে। তাহলে এটা হচ্ছে গভীর রাত্রে যখন তারা ওঠে, সেগুলো তারা ফলো করে। তার মানে আল্লাহর বান্দাদের সাথে এই সৃষ্টির একটা সম্পর্ক আছে। তারা আল্লাহর সৃষ্টিগুলোকে দেখে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর জিকির করে। তাদেরকে বলা হচ্ছে ইন্না ইবাদাল্লাহ, ইন্না খিয়ারা ইবাদাল্লাহ। তারা হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কল্যাণকর বান্দা, যারা এগুলোকে দেখে। তাহলে আপনি চাঁদ দেখে মাস নির্ণয় করার চেষ্টা করবেন, এটা একটা আদর্শ। সেটা পুরুষ মহিলা সবাই দেখার ইচ্ছা রাখতে পারে এবং রাখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয়ত হচ্ছে এই যে সময়গুলো আমরা অতিবাহিত করতেছি, এই সময়গুলোকে আপনি কতটা গুরুত্বের সাথে কদর করা উচিত। আমাদের ব্যক্তিত্বের সাথে আল্লাহ কি করেছেন, এটা বারবার আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। আমি নিজে স্মরণ করি, তখন খুব ভালো লাগে। আমি জানি আপনারা স্মরণ করলে আপনাদেরকেও ভালো লাগবে। আল্লাহ আমাদের ব্যক্তিত্বের সাথে কি করেছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইহুদি, একটা খ্রিস্টানের চেয়ে
আপনাকে আমাকে এতটা সম্মান দিয়েছেন যেটার কারণে ইহুদি নাসারারা পর্যন্ত আমাদের উপরে নারাজ। কারণ ওদের সমস্ত সম্মানগুলো আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা বহুভাবে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তো যেদিন থেকে হাদিস শুনেছি, যেটা ইমাম মুসলিম তার তওবার অধ্যায়ে এনেছেন, যে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য বিচারের মাঠে একটা প্রসেস এটাও রেখেছেন, যে একটা আল্লাহর বান্দাকে কোনো কারণে যদি সে জাহান্নামী হয়, তাহলে এই বান্দাকে জাহান্নামে ফেলার সময় আল্লাহ একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানকে নিয়ে আসবে, এসে বলা হবে হাযা ফিকাকুকা মিনান নার, তোমাকে জাহান্নামে যেতে হবে না, তোমার বদলায় এই ইহুদিটা জাহান্নামে যাবে, তোমার বদলায় খ্রিস্টানটা জাহান্নামে যাবে। তার মানে জাহান্নামের জন্য ধরেন মানুষ বরাদ্দ আছে, আল্লাহ বলছে তার মানুষই তো দরকার, তার আমার বান্দাকে না, তো ইহুদিটাকে না। বুঝেন কথাটা? ঠিক এইরকম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদল রেখেছেন। যেভাবে আজকে কুরবানির দিন আমি আর আপনি গরু ছাগল জবাহ করি, কিসের বদলে? আমাদের সন্তানদের বিপক্ষে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিন্তু জবাহ করতে চেয়েছিলেন, আর আল্লাহ কি বলেছেন? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মানে ফিদিয়া হিসেবে একটা মহা কুরবানি দিয়ে দিলাম, তার মানে তার ছেলেটাকে বাঁচিয়ে দিলাম। এর বিপক্ষে আল্লাহ এখন জারি করে দিলেন, যাও এখন তোমার সন্তান না, তোমাদের অর্থের একটা প্রাণী জবাহ করে দিলে তোমার সন্তান বেঁচে গেল, তোমার কুরবানি খুব গ্রহণযোগ্য হয়ে গেল। তার মানে এটা বলতে চাচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ এই সিস্টেম রেখেছেন, এটা করা হবে একটা মুসলিমের সাথে, যে মুসলিমকে মুক্ত করে দেওয়া হবে একটা খ্রিস্টান একটা ইহুদিদের বিনিময়। হতে পারে এই পৃথিবীতে যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদেরকে হত্যা করেছে, এই ফিলিস্তিনে যেগুলো ঘটেছে, বা যে কোনো জায়গায় কোনো মুসলিমকে যদি মেরেছে, নিঃসন্দেহে এমনটা ওই মুসলিমের সাথে হইতে পারে যে এই ইহুদি তোকে মেরেছে, যা এখন এই ইহুদি জাহান্নামে যাবে, তুই না, তাকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের সাথে আপনি সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা, যে মুসলিমদের সাথে আল্লাহ কি করেছেন। তেমনই একটা হাদিস আমার সামনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় দিয়েছেন অল্প, কিন্তু আমাদের সময়ে এবং আমাদের কর্মের মধ্যে এতটা বরকত দিয়েছেন, এক একটা সেজদা, এক একটা তাসবিহ আপনার মান মর্যাদাটাকে কতটা উঁচুতে নিয়ে যাচ্ছে, এগুলো আমরা ভ্রুক্ষেপ করি না। আর আমরা সেগুলো রেখে দিয়ে সারাদিন আলফাল কথাবার্তার কাজের মধ্যে আমরা সময় নষ্ট করি, এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় দিয়েছেন কম। রাসূল বলেছেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স মাত্র 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মিম্মা ইয়াজুজু যালিকা, তাদের মধ্যে অল্প কিছু লোক 70 বছরকে ক্রস করতে পারবে। তাহলে এই 70 বছরের ইবাদত নিয়ে আমি আর আপনি 700-1000 বছরের মানুষকে কিভাবে আপনি আগে বেড়ে যাবেন, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আজকে এই হাদিসটা বহুবার আমি শুনেছি, কিন্তু আজকের মতো করে এইভাবে কোনোদিন ভাবি নাই। হাদিসটা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিমদের মান মর্যাদা তুলে ধরতে গিয়ে বলেছেন মাসালুকুম ওয়া মাসালু আহলিল কিতাব, তোমাদের আর আহলে কিতাবদের মাঝে একটা বড় পার্থক্য হলো ওই ব্যক্তির মতো মাসালু রাজুলিন ইস্তাজারা উজারা, একজন ব্যক্তি তিনি একটা কাজ করাবেন, তখন তিনি উম্মাল লেবারকে দরকার পড়লো, কর্মচারী দরকার পড়লো, বাজারে এসে বলল কে আছো আমার হয়ে কাজ করে দিবে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, আলা কিরাতিন, এক কিরাত পারিশ্রমিকের মাধ্যমে, ধরে নেন 1000 টাকার বিনিময়। কিছু লোক কাজ করলো, তারা ছিল ইহুদি। আবার বলা হয়েছে মাইয়া আমালুলি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি আলা কিরাতিন, কে আছো জোহর থেকে নিয়ে আসরের সালাত পর্যন্ত আমার হয়ে কাজ করবে এক কিরাত বিনিময়। ফা আমিলাতিন নাসারা, খ্রিস্টানরা কাজ করে গেল। সুম্মা কালা মাইয়া আমালুলি মিন সালাতিল আসরি ইলা গাবাতিশ শামস আলা কিরাতাইনি ফা আনতুম হুম, রাসূল বলেছেন আবার ডাকা হলো কে আছো আসর থেকে নিয়ে মাগরিব সূর্য ডোবা পর্যন্ত আমার হয়ে কাজ করবে ডাবল নেকির বিনিময়ে, 2 কিরাত বিনিময়। ফান্তুম হুম, রাসূল বলেছেন তোমরা হইলা তারা। তার মানে দিনটাকে 12 ঘন্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ভাগ করেছেন? 7 ঘন্টা দিয়েছেন ইহুদিদেরকে, বাকি থাকে কয় ঘন্টা? 12-র মধ্যে যদি বাদ দেন তাহলে 5, যদি আমি ক্যালকুলেট হয়তো কম বুঝি আপনারা বলবেন। ওই 5 ঘন্টাকে যদি আবার 2 ভাগ করেন, এক জাতিকে দিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 3.5 ঘন্টা, আরেক জাতির জন্য রাখা হয়েছে 1 থেকে 1.5 ঘন্টা। এই 12 ঘন্টাকে আল্লাহ 7 ঘন্টা দিয়ে কাজ করিয়েছেন ইহুদিদেরকে, যারা এই পৃথিবীতে 1700-500 বছর পর্যন্ত কাজ করেছে, কিন্তু নেকি পেয়েছে 1 কেরাত।
খ্রিস্টানরা এই জমিনে 3 থেকে 3.5 ঘন্টা কাজ করেছে, নেকি পেয়েছে 1 কেরাত। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মাত্র 70 থেকে 60 বছর দিয়েছেন। তার মানে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আপনি কাজ করবেন, আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার ঘোষণা করেছেন 2 কেরাত, ডাবল নেকি। এখন এই হাদিস পড়লে আপনার কাছে মনে হবে ডাবল নেকি, কিন্তু আপনি হিসাব করে দেখতে পাবেন বরং ডাবল নেকি না, আপনাকে আমাকে আল্লাহ 10 গুণ করে দিচ্ছে। হিসাব করে দেখেন তো, আপনি তো এই হাদিস জানেন যে আল্লাহ আমাদেরকে 10 গুণ করে দেয়, তাই না? যে কোনো কাজের 10 গুণ করে দেয়, স্পষ্ট হাদিস আছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটা এইভাবে কোনোদিন ফিল করিনি। 7 ঘন্টায় পেল 100 টাকা, 7 ঘন্টায় 100 টাকা। আরেক দল 3 থেকে 3.5 ঘন্টায় পেল 100 টাকা। আর আমি আর আপনি যদি 1.5 ঘন্টায় পাই 200 টাকা, এবার পার্সেন্টেজ হিসাব করেন তো। তাহলে আমি যতটুকু হিসাব করে দেখেছি, আপনার আমার ভাগে 9.5 থেকে 10 পয়েন্ট বেশি টাকা আমরা পাচ্ছি ঘন্টা প্রতি হিসাব করলে। তার মানে 1.5 ঘন্টায় আপনাকে আমাকে 200 টাকা দেওয়া হচ্ছে না, আর তারা 7 ঘন্টায় পেয়েছে কত? 100। তাহলে আপনি কনভার্ট করেন, ওরা ঘন্টায় পেয়েছে 14 পয়সা, আর আমি আর আপনি ঘন্টায় পাচ্ছি 1 টাকা 40 পয়সা। হিসাব করে দেখেছেন কখনো? তার মানে তাদের চেয়ে 10 গুণ বেশি আল্লাহ আপনাকে আমাকে নেকির ব্যবস্থা করেছে। না হলে আমরা উম্মতে মুহাম্মাদী তাদের কাছে হেরে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন রমজান, আল্লাহ দিয়েছেন এক একটা সেজদাতে 10 গুণ করে নেকি, এক একটা অক্ষর পড়লে 10 গুণ করে নেকি। আপনি কোনোদিন এটা ভাবতে পারেন নাই, কোনোদিন নিচ্ছেন না এইভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ যে 10 গুণ করে দেবে, সে হাদিস স্পষ্ট। আন ফিমা রাওয়াহু আন রাব্বাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, কালা ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক, আল্লাহ নেকি এবং পাপগুলোকে লিখে দিয়েছেন এবং আমাদের কাছে সেটা আবার ব্যক্ত করে জানিয়েছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। এই যে নেকিগুলো যেটা আল্লাহ লিখে রেখেছেন, কোনো ব্যক্তি যদি শুধু এই নেকিগুলো করার নিয়ত করে, নিয়ত করলেই তার আমলনামার মধ্যে ওই নেকি, ওই যে যেটা ইহুদিরা করলে নেকি পেত, আর আল্লাহ আমাদেরকে নিয়ত করার উপরে সেই নেকি লিখে দিয়েছেন। নিয়ত করলেই নেকি, ইহুদিরা সেই কাজটা করলে নেকি পেত যা, আর আমরা নিয়ত করলেই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ একটা আমলের নেকি দিয়ে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি সেই কাজটা আমি আর আপনি করে ফেলি, কালা ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা ফাকাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদাফিন কাসীর, বরং আল্লাহ বলেছেন আমার বান্দা যেটা নিয়ত করেছে ভালো কাজের, এটা যদি ও করে তাহলে আমি আল্লাহ ওকে 1 না 10 নেকি দিয়ে শুরু করে 700, কাউকে আমি 700-র চাইতেও বেশি নেকি দিয়ে থাকি। এটা হচ্ছে এই উম্মতের মর্যাদা। এজন্য আমাদের ইবাদতগুলোকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনার প্রত্যেকটি, আপনার মুখের প্রত্যেকটি ভালো কথা, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা দান সাদাকা, এটা আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান। এটার বিনিময়ে আল্লাহ অনেক মূল্যায়ন করবেন আপনাকে আমাকে। এই জন্য আমাদের মহিলারা যারা আছেন, আপনারাও ঘরে যতদূর সম্ভব ইস্তিগফার, তারপরে তাসবিহাতগুলো, কোরআন পাঠ করা, সালাত পড়া, এগুলোকে জারি রাখার চেষ্টা করেন। এই দুনিয়ার এই ব্যস্ততা নিয়ে যা হওয়ার তা হয়ে যাবে। আমি আর আপনি কোনো দলের প্রতি প্রচেষ্টা করে থাকলেও যা রেজাল্ট তা, আপনি আর আমি প্রচেষ্টা না করে থাকলেও রেজাল্ট যা হওয়ার তা হয়েছে। এই জন্য নিজেকে আপনি কেন তুচ্ছ করলেন? নিজেকে কেন আপনি অধমদের সাথে মিশিয়ে দিতে চাচ্ছেন? বরং আমাদেরকে পরহেজ করাটাই উচিত ছিল। পরহেজ করাটাই আমাদের জন্য কার্যকর হবে। আমার তো মনে হয় এখন থেকে ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস উপর আমল করাটা কতকের জন্য জরুরি হয়ে গেছে, যে রাসূল বলেছিলেন ফাতরুকু তিলকাল ফিরাক, প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করুন। প্রত্যেকটা দলকে, যারা কোরআন সুন্নাহর উপরে নাই, তাদের এই সংগঠন, তাদের এই দলের সাথে তুমি জড়ায়ও না। ফাতরুকু ফিরাকা কুল্লা, প্রত্যেকটা ফিরকাকে প্রত্যাখ্যান করা উচিত যারা কোরআন এবং সুন্নাহর বাইরে চলে। কারণ আমি আর আপনার কথা তারা নেবে না, তো তাদের কথা আপনি নেবেন কেন? তারা যদি জুলুম করে আপনার উপর, আমার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, সেটার বিচার আল্লাহ দেখবে। কিন্তু আমি আর আপনি তাদের কাছে ধর্ণা ধরতে যাব না, এটা মনে রেখে। এটা হইতে হবে। আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেন আমাদের পথকে সহজ করে দেন, আমিন। তবে আমাদের ব্যক্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বিধানটাই হচ্ছে মূল। এটাকে কিভাবে আমরা রক্ষা করে আল্লাহর কাছে যাব, এটাকে নিয়ে চ্যালেঞ্জে নামতে হবে। যে আমি আমার জায়গায় সৎ থাকবো, আপনি আপনার জায়গায় সৎ থাকেন। আমি আর আপনি রাষ্ট্রের কোনো খেয়ানত করবো না, সে যেই দলেই হয়ে যাক না কেন।
আমার দল আসে নাই বিদায় যে আমরা নেতাদেরকে অসম্মান করব বা রাষ্ট্রের কোনো ক্ষতি করব, এটা যেমন সম্ভব না, আমার দল থাকলেও সেটা সম্ভব না। এজন্য আমি আর আপনি ব্যক্তি পর্যায়ে ভালো হইতে হবে, দেখা যাক রাষ্ট্র ভালো হয় কিনা, আমাদের ব্যক্তি পর্যায়ে ভালো হইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের নেতাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দান করো, তারা যেন নির্বোধ না হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় এবং ইবাদতগুলো দিয়েছেন এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। এবং আপনাকে সর্বশেষ ওই হাদিসটা স্মরণ করে দিতে চাই, আপনি শুধু মর্যাদার জন্য ইবাদত করবেন না, বরং আপনাকে এটাও জানতে হবে রাসূল বলেছেন আপনার আমার প্রত্যেকটা ভালো কাজ যেমন নেকির জন্য করতে হবে, তেমনি অতীতের যে পাপ আমাদের জমা হয়ে গেছে এগুলোকেও ডিলিট করতে হবে। কিভাবে করবেন? প্রত্যেকটা ভালো কাজ আপনার আমার আমলনামা থেকে পাপগুলোকে ঝরিয়ে দেবে, এই ব্যবস্থা আল্লাহ রেখেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, আর যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, আর তোমার দ্বারা যখনই কোনো অন্যায় বা ভুল কিছু হয়ে যাবে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করার চেষ্টা করবে, কারণ তামহুহা, ভালো কাজ মন্দ কাজটাকে মিটিয়ে দেয়, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, মানে আল্লাহর রাগকে ঠান্ডা করে দেবে আপনার আমার ভালো কাজ। কারণ শয়তান তো আমাদের দ্বারা যখন তখন পাপ করিয়ে ফেলতেছে, কিন্তু তারপর পরে আমাদেরকে তওবা করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বা ভালো কোনো একটা কাজ করতে হবে, তাহলে আল্লাহ এই ভালোটা দিয়ে আমাদের মন্দটাকে মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।